হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো ফার্স্টে ভিডিও দেখাই দিয়েছিলাম কীভাবে আপনারা এরকম একটা টপ আপ ওয়েবসাইট তৈরি করবেন। আজকের ভিডিওতে আমি দেখাই দেবো কীভাবে আপনারা আপনাদের টপ আপ ওয়েবসাইটটা কাস্টমাইজ করবেন। সাপোজ এখানে সোশ্যাল মিডিয়ার আইকন, নিচে ফোটার, আপনাদের নাম প্লাস স্লাইডার, ইমেজ যা যা লাগে টু যেটা আমরা অ্যাড করবো। সো কীভাবে কী করতে হবে বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখেন, এবং যারা যারা ফার্স্টে ভিডিও দেখেন নাই তারা অবশ্যই আমার ফার্স্টে ভিডিও দেখে আসেন। ফার্স্টে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে আসেন, ঠিক আছে। সো চলো মূল ভিডিওতে চলে যাই। আমরা চলে যাবো আমাদের নোটপ্যাডে, কারণ সেদিন আমরা সবাই আমাদের নোটপ্যাডে এরকম একটা সাইট ইউআরএল রেখে দিয়েছিলাম। সো এখানে চলে আসবো, আসার পর আমাদের সাইটে যে অ্যাডমিন লিঙ্কটা আছে নিচেরটা, সেই অ্যাডমিন লিঙ্কে ক্লিক করে ধরবো এবং ওপেনে ক্লিক করে দিব, বা আপনার ছেলে কপি করে ক্রমে পেস্ট করলেও হয়ে যাবে। দেন এখন আমাদের যেটা করতে হবে, আমরা সেদিন যে ইউজার নেম প্লাস পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা আমাদের এগেইন এখানে দিয়ে দিতে হবে। সো দেওয়ার পর আমরা জাস্ট লগ ইন একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের সাইট যেটা আছে সেটা অ্যাডমিন প্যানেলটা লগ ইন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছি লগ ইন হয়ে গেছে। সো আমাদের এখন যেটা করতে হবে, আমরা এখন যেটা করবো, আমরা থ্রি লাইনে ক্লিক করবো। থ্রি লাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেফারেন্স অপশন আছে, এই যে রেফারেন্স অপশন, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর যেটা করবো সেটা হচ্ছে আমরা যাবো থিমসে, আমাদের থিমসে কিছু প্লাগইন অ্যাক্টিভ করতে হবে। তো দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাস্টমাইজ অপশন আছে, আমরা কাস্টমাইজ অপশন একটা ক্লিক করে দিব। সো ক্লিক হয়ে গেলে এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা চলে যাবো আমাদের সাইট আইডেন্টিটিতে, এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখতে হচ্ছে আমরা সেদিন এগুলো একটু যেটা অ্যাড করছিলাম, সো আমরা ব্যাক দিয়ে দিব। আমরা সেটা এগুলো চেঞ্জও করতে পারি, লোগো সাইজ, লোগো আমরা সব চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখন আমরা যেটা করবো ব্যাক করে দিব। তারপর এখন যেটা করবো আমরা এখন থিম অপশন পাবো, ঠিক আছে। সেকেন্ডে থিম অপশন পাবো, থিম অপশন একটা ক্লিক করে দিব। থিম অপশনে ক্লিক করার পর এখানে অনেক অপশন পাবো। আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন এখানে ফুটার কাস্টমাইজার, সবার লাস্টেরটা একটা ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট টেক্সট, আমরা দিব আমাদের কপিরাইট, আমাদের মনে দিব কপিরাইট বাই গেমিং দোকান ঘর পিডি। সো আমরা এটা দিলাম সাপোজ। এটা দেওয়ার পর আমরা চাইলে এখানে কালার টেক্সট সব কিছু চেঞ্জ করতে পারি, বাট আমরা এটাই রাখবো। আপনাদের মন মতো আপনারা কালার এখানে সিলেক্ট করতে পারেন, বা টেক্সট কালার সিলেক্ট করতে পারেন। তো এখানে পাবলিশ ক্লিক করে দিবেন, ঠিক আছে। তাহলে আমাদের সাইডের যে ফটোটা সে পাবলিশ হয়ে যাবে। তাই আমরা ব্যাক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সোশ্যাল আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন আছে, ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক, স্কাইপ লিঙ্ক, এখানে অনেক অপশন আছে। আমরা কি করব, আমাদের যে ফেসবুক পেজ যদি থাকে আমরা পেজ লিঙ্ক দিব, আমাদের ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রাম লিঙ্ক দিব, এই ইউটিউব থেকে ইউটিউব লিঙ্ক দিব, ঠিক আছে। আমরা লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। সো আমরা ফেসবুকের জায়গায় জাস্ট আমাদের ফেসবুক যে পেজ, যে কোনো একটা পেজ থাকলে আমরা পেজের লিঙ্কটা দিব, প্লাস এখানে যে স্ক্রল অন করার পর ইউটিউবের লিঙ্ক দিতে চাইলে আমরা ইউটিউবের লিঙ্কের যে চ্যানেল লিঙ্কটা আছে সেটা এখানে পেস্ট করে দিব। তাহলে আমরা এখানে পাবলিশে ক্লিক করব, তাহলে আমাদের এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটাও অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আপনার চাইলে আরও অনেক লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন। সো দেন ব্যাক করে দিবেন। তারপর এখন যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা সোশ্যাল নিচে হেডার অপশন পাবেন, ঠিক আছে। হেডারে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে যেটা করবেন, এনেবল আছে এখানে, এটা অফ করে দিবেন, সবগুলো এটা অফ করে দিয়ে আপনার জাস্ট এখানে পাবলিশ করে দিবেন। দেন এখানে ফার্স্টে ইনক্রিজ মেনু উইথ, এটাতে ক্লিক করে সাইন আপ করে দেন আপনারা এটা পাবলিশ করে দিবেন, দেন ব্যাক করে দিবেন। এখন আমরা সাইটটা ভিজিট করবো। সো ভিজিট করার জন্য আমাদের প্রিভিউ অপশন পাবো, এখানে প্রিভিউ একটা ক্লিক করে দিলে আমার সাইটটা ভিজিট হয়ে যাবে। সব প্রিভিউ যখন ক্লিক করবো তখন দেখতে পারবো আমাদের কি কি এখানে অপশন আছে, ঠিক আছে। আমাদের সব অপশন এখানে শো করবে। সো এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ অপশনে পেন আইকন আছে, ঠিক আছে। এই যে পেন আইকন, এখানে পেন আইকন আছে, আমরা পেন আইকনে ক্লিক করবো। সার্চ অপশন যে পেন আইকনটা আছে, এই পেন আইকনে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এখন যেটা করবো সেটা হচ্ছে, এখানে ব্লক সাইড বার, এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখানে সার্চ অপশন পাবো, এখানে আমরা রিমুভ অপশন পাবো, ঠিক আছে। জাস্ট আমরা রিমুভ একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের সাইডে যেটা আছে রিমুভ হয়ে যাবে। তারপরে ক্যাটাগরিতে ক্লিক করবো, এখানে ক্যাটাগরিতে ক্লিক করবো, আবার ব্যাক করে আমরা পাবলিশ করে দিব। দেন আবার প্রিভিউ একটা ক্লিক করে দিব। সো দেন আমরা ক্যাটাগরিতে একটা ক্লিক করে দিব, তাহলে এখানে দেখতে পাচ্ছি রিমুভ অপশন, আমরা আবার রিমুভ করে দিব। তারপরে আবার পাবলিশ করে দিব। তাহলে আবার আমরা প্রিভিউ ক্লিক করবো, দেন অ্যাচিভ অপশন পাবো, এখানে একটা ক্লিক করবো, ক্লিক করার পর রিমুভ করে দিব। তাহলে আবার পাবলিশ করে দিব। এইভাবে যতগুলো আমরা রিমুভ করে দিব। অ্যাবাউট দিস সাইট, এটাও আমরা ক্লিক করবো, ক্লিক করার পর এটাও আমরা সিম্পলি এখান থেকে রিমুভ করে দিব। বা আপনার ছেলে আপনাদের কিছু লিখতেও পারেন, বাট আমি সাজেস্ট করবো রিমুভ করে দেওয়ার জন্য, যেহেতু এটা টপ অফ সাইট। দেন আমরা এটা যেটা করবো সেটা হচ্ছে, আমরা এখানে পাবলিশ অপশনে ক্লিক করে পাবলিশ করে দিব। দেন আবার প্রিভিউ ক্লিক করবো, দেন ক্যাটাগরি পাবো নিচে ক্যাটাগরিজ অপশন, এই ক্যাটাগরিজ অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর এটা আমরা রিমুভ করে দিব। সেভাবে আমরা সব রিমুভ করে দিব। আবার প্রিভিউ ক্লিক করবো, ক্লিক করার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা যেটা করবো এইখানে এই মেনু অপশনে ক্লিক করবো, ক্লিক করে এটাও আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে, এটা আমরা পরে অ্যাড করবো, ঠিক আছে। আমাদের কাজ এটুকু শেষ, আমাদের যেটা কাজ করা সেটা শেষ। আমরা এখন ব্যাক করে দিব, পুরো ক্রস এখন ক্লিক করে আমরা জাস্ট প্রপারলি ব্যাক করে দিব। তাহলে এখন যেটা করবো, আমাদের থিম অপশনে যাওয়ার পরে যদি থিম অপশনে আসে, আমার রেফারেন্সে ক্লিক করে আমরা জাস্ট আবার থিমস অপশনে ক্লিক করবো, তাহলে থিম অপশনটা চালু হয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যেটা করবো দেখতে পাচ্ছেন বিগিন
ইনস্টলিং প্লাগইন এখানে একটা ক্লিক করব, ঠিক আছে। উপরে এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে প্লাগইন অপশনে ক্লিক করে জাস্ট আমরা নিচে বাল্ক অ্যাকশন একটা ক্লিক করে দিব। তার এখান থেকে আমরা যেটা করব, আমরা ইনস্টল অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের যে যতগুলো প্লাগইন সব ইনস্টল হবে, একটা লোড নিবে। আমি একটু ওয়েট করব। সো আমাদের যদি ইনস্টল প্রবলেম হয় দেন আমরা প্লাগইনে ক্লিক করে আবার জাস্ট একটা করে ইনস্টল করবো। তো একটাতে ক্লিক করলাম, জাস্ট এটা ইনস্টল করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। সো আমাদের যদি প্রপারলি সবগুলো ইনস্টল হতে প্রবলেম হয় তো আমরা একটা করে ইনস্টল করবো, আমরা ব্যাক করে দিব, এটা ইনস্টল হয়ে গেছে। সো আবার দেন এটাতে ক্লিক করবো, আবার বালাকেশনে যাবো, দেন আবার ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লাই করে দিব। সো এইভাবে সবগুলো একটা 1 by 1 অ্যাপ্লাই করে আমরা ইনস্টলগুলো করে নিব। লাস্ট একটাই আছে, এটা আমরা অ্যাপ্লাই করে ইনস্টল করে দিচ্ছি। সো আমাদের অল প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, ব্যাক করে দিব। ওকে, ডান। সবগুলো আমাদের এখানে যেটা করবে, সব প্লাগইনে ক্লিক করবেন, দেন এখানে ইনস্টল যাবেন, তারপরে অ্যাক্টিভ অপশনে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন, তাহলে সবগুলো আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। আবার ক্লিক করবো, ভালো কিছু ক্লিক করবো, অ্যাক্টিভে ক্লিক করবো, অ্যাপ্লাই করে দিব। ওকে, আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন ব্যাক করে দিব। দেওয়ার পর আমরা 3 লাইনে ক্লিক করব, ক্লিক করে দেখতেছেন আমাদের অনেকগুলো প্লাগইন এখানে অ্যাড হয়ে গেছে। আমরা এখন রিফ্রেশ করে দিব সাইটটাকে। ওকে, আমাদের প্লাগইনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো অপশন এখানে অ্যাড হয়ে গেছে। এতগুলো কিন্তু তখন ছিল না, বাট এখন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা সাইটটা ভিজিট করি। আমরা হোম আইকনে ক্লিক করে ভিজিট সাইটে যদি ক্লিক করি, তাহলে আমাদের সাইটটা প্রপারলি এখানে ভিজিট হয়ে যাবে, একটু লোড নিবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা অ্যাড হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন আমাদের সোশ্যাল মিডিয়ার যে আইকনটা আছে সেটা শো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, ইউটিউব, নিচে দুই আসি, নিচেও দেখতে পাবেন যে এখানে আমাদের অ্যাড হয়েছে ফেসবুক, ইউটিউব। এখানে যদি ফেসবুক, ইউটিউবে ক্লিক করি তাহলে সরাসরি আমাদের যে চ্যানেল লিঙ্ক আছে সেটা এখানে ডাইরেক্ট নিয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক, ইউটিউবে ক্লিক করি তাহলে আমাদের ইউটিউবে নিয়ে চলে আসছে। সো এইভাবে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করবো। এখানে আমাদের দেখতেছেন কপিরাইট বাই গেমিং দোকান ঘর, এখানে এটা শো করতেছে। এগুলো কিন্তু ছিল না, বাট এখন শো করতেছে। সো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে স্ক্রলিং টেস্ট এড করবো। সো এড করার জন্য মানে নোটিস এড করবো। সো আমরা ব্যাক করে দিব, আমরা ব্যাক করে দিব, জাস্ট একটা ক্লিক করে ব্যাক করে দিব। ফোনের ব্যাক সিস্টেমটা যেটা আছে আমরা জাস্ট রিফ্রেশ করবো। যদি এরকম প্রবলেম আছে রিফ্রেশ করতে করার দরকার নাই। ওকে, ওয়েট। আমরা এখান থেকে লেআউটে যাওয়ার পর আবার লগ ইন করে দেবো, সমস্যা নেই। ওকে, ডান। দেন আমরা 3 লাইন একটা ক্লিক করে দিব। এই 3 লাইন একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে যেটা করবো, আমরা রেফারেন্সে ক্লিক করবো। এই যে রেফারেন্স অপশন আছে, রেফারেন্সে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে যেটা করবো আমরা, সরি এখানে আমাদের কাজ শেষ, ঠিক আছে। আমাদের যেটা করতে হবে এখন, স্ক্রল ডাউন করার পর এখানে প্লাগইন অপশন পাবো, ঠিক আছে। এই প্লাগইন অপশনে একটা ক্লিক করে দিতে হবে। আমরা জাস্ট প্লাগইন অপশনে একটা ক্লিক করে দিব। তার এখান থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করে দিব। আমাদের অ্যাড প্লাগইন অপশন সেকেন্ডে পেয়ে যাবো। আমরা অ্যাড প্লাগইনে একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের প্লাগইন অপশনটা চলে আসবে নতুন ইন্টারফেসে। সো এখন আমাদের সার্চ করতে হবে, দেখতে সার্চ প্লাগইন, এখানে সার্চ করবো আমরা। সার্চ বার এখানে সার্চ করবো, সার্চে লিখবো হচ্ছে আমরা, সো এখানে সার্চ করবো হচ্ছে আমরা পিজে নিউজ। আমরা পিজে নিউজ লিখবো, ঠিক আছে। জাস্ট পিজে নিউজ লিখলে একটু লোড নেবে, তো আমি একটু ওয়েট করবো। দেন আমাদের ফার্স্টে চলে আসবে পিজে নিউজ স্টিকার, ঠিক আছে। এই যে এই অপশনটা, আচ্ছা এই প্লাগইনে যে ইনস্টল না অপশনটা আছে এইটাতে আমরা ক্লিক করে দিব। ওকে, ক্লিক হয়ে যাবে। আমরা একটু ওয়েট করবো। দেন এখানে অ্যাক্টিভ অপশন পাবো, আমরা অ্যাক্টিভ অপশন একটা ক্লিক করে দিব। তারপর আবার একটু লোড নিবে। সো আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমাদের যেটা করতে হবে, আমরা 3 লাইনে ক্লিক করবো। আগে একটু লোড নেই, প্রপারলি লোড নেওয়ার পর আমরা 3 লাইনে ক্লিক করবো, একটু ওয়েট করি আমরা। সো এখন 3 লাইনে ক্লিক করবো, ক্লিক করে সবার নিচে চলে আসবো। দেখতে পারো আমাদের সেটিংস অপশন আছে, সেটিংস একটা ক্লিক করবো। ক্লিক করার পরে দেখতে পারবো আমাদের পিজে নিউজ স্টিকার এই অপশনে চলে আসছে। সো আমরা এই অপশনে একটা ক্লিক করে দিব। দেন আমরা লোড নিবে। আমরা এখন যেটা করবো, এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ পোস্ট, এখানে একটা ক্লিক করবো। ক্লিক করে অল সিলেক্ট করে দিব। দেন পোস্ট টাইপ, এটা পোস্টই থাকবে, আমরা পোস্টই রাখবো, ঠিক আছে। দেন ক্যাটাগরি অফ পোস্ট, এখানে অল থাকবে, অলই থাকবে। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ইউজ কাস্টম টেক্সট, এটা ট্রু করে দিব। ট্রু করতে নিচে আসবো, শো কাস্টম টেক্সট, এটা ট্রু করে দিব। তারপরে কাস্টম টেক্সট আমরা যেটা লিখবো, এখানে দেখবো হচ্ছে নোটিস। আমরা এখানে লিখবো নোটিস, বা আপনার যেটা ইচ্ছা দিতে পারেন, ঠিক আছে। আমি নোটিস লিখলাম। তার নিচের দিকে আসবো, আসার পরে দেখতে পাচ্ছেন নো কন্টেন্ট টেক্সট, এখানে যেটা করবো, এখানে আমরা নোটিশটা লিখবো, আমরা কি লিখতে চাই। সো আমি এখানে লিখছি হচ্ছে সাপোজ আসসালামু আলাইকুম, আপনাকে
সো আমি এখানে লিখে দিলাম আসসালামু আলাইকুম, আপনাকে আমার ওয়েবসাইটে স্বাগতম। এখানে আপনার যেটা ইচ্ছা দিতে পারেন, ঠিক আছে। সো এখন নিচের দিকে আসবেন, আসার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনার চাইলে লেভেল টেক্সট এড করতে পারেন বা টেক্সট লেভেল যে কালারটা আছে কালার চেঞ্জ করতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, বাট আমি এটাই রাখবো, ঠিক আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে সবার নিচে আসবো, আসার পর দেখতে পারবো এখানে আমাদের অপশন পাবো, সেটা হচ্ছে সেভ সেটিংস। এখানে ক্লিক করতে হবে। তার আগে একটা কাজ করে নিই, আমরা উপর দিকে আসবো, আসার পর দেখতে পাচ্ছেন শো এ স্টপ ব্যানার, ঠিক আছে। শো এ স্টপ ব্যানার পাবো। এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ট্রু করে দিব, আমরা জাস্ট এখানে ট্রু করে দিব। ট্রু করে দেওয়ার পরে আমরা নিচে স্ক্রল ডাউন করবো, দেন এইখানে আমরা সেভ সেটিংসে ক্লিক করে দিব, তাহলে আমার সেটিংসটা সেভ হয়ে যাবে। ওকে, দেন আমরা আবার সাইটটা ভিজিট করবো। রিফ্রেশ দিই। ওকে, ডান। দেখতে পাচ্ছেন আমাদের উপরে স্ক্রলিং টেক্সট অ্যাড হয়ে গেছে, আমাদের নোটিশটা অ্যাড হয়েছে। সো লেটেস্ট পোস্ট আসলে আমরা এখানে নোটিশ লিখবো, প্লাস এটা টেক্সটটা অনেক ফাস্ট যাচ্ছে, ঠিক আছে। সো এটা আমরা স্লো করে দিব। সব স্লো করার জন্য আবার যাবো আমাদের সেম অপশনে, যাওয়ার পর এখানে আমরা যেটা করবো লেটেস্ট পোস্ট লেভেল টেক্সট, এখানে যেটা আসবো লেভেল টেক্সটে লেটেস্ট পোস্ট আমরা নোটিশ লিখে দিব। দেন নোটিশ লেখা হয়ে গেলে আমরা যেটা করবো নিচের দিকে চলে আসবো, আসার পরে স্পিড পাবো। স্পিড আপনাদের মন মতো অনুযায়ী করে দিবেন, ঠিক আছে। আমি যত নিচে স্পিড যত নিচের দিকে যাবে তত এটা স্লো হবে। সো আমি 40 রাখতেছি, আপনার 40 রাখতে পারেন, এটা বেটার হবে, ঠিক আছে। সো রাখার পরে জাস্ট আপনাকে সেভ সেটিংসে ক্লিক করে দিবেন। যদি আপনারা ফাস্ট করতে চান এই টেক্সটটা, তাহলে আপনারা এখান থেকে স্পিডে বাড়িয়ে দিবেন, আর যদি স্লো করতে চান তাহলে এখানে কমিয়ে দিবেন, ঠিক আছে। 40 দিলে বেটার হবে। তো আমরা এখন সাইটটা আবার ভিজিট করবো, এখানে রিফ্রেশ করে দিব। ওকে, দেখতে পাচ্ছি সাইটে চলে আসছে, ওপরে আমাদের নোটিশটা শো করতেছে, এখানে নোটিশ শো করতেছে, দেখতে পাচ্ছি নোটিশ লেখাটা উঠে গেছে এবং আমাদের স্লোটা টেক্সটটা যেটা আছে সেটা স্লোলি যাচ্ছে, ঠিক আছে। আপনার চাইলে ফাস্টও করে দিতে পারেন, আমি সাজেস্ট করব স্লো যাওয়ার জন্য, স্লোলি যাচ্ছে আর নোটিশটা এখানে শো করতেছে। সো এখন আমাদের যেটা করতে হবে আমরা এখানে স্লাইডার ইমেজ অ্যাড করবো, ঠিক আছে। সো ইমেজ অ্যাড করার জন্য যেটা করবো সেটা হচ্ছে আমরা চলে যাবো আমাদের আবার সেই অ্যাডমিন প্যানেলে, দেন এখান থেকে আমরা থ্রি লাইনে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা নিচে দিকে আসবো, এই প্লাগইন অপশনে ক্লিক করে আমরা জাস্ট অ্যাড প্লাগইনে ক্লিক করে আমরা নতুন আরেকটি প্লাগইন নিয়ে নিব। সো আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করবো, দেন এখানে আমরা সার্চ করবো স্মার্ট স্লাইডার। এটা সার্চ করার পরে আমাদের নতুন একটা প্লাগইন চলে আসবে, আমরা একটু ওয়েট করবো। সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করি A to Z বুঝতে পারবেন। সো এখন আমরা যেটা পারবো ফার্স্টে চলে আসবে স্মার্ট স্লাইডার 3 অপশনটা, এখানে আমাদের ইনস্টল অপশনটা আছে, এই ইনস্টল একটা ক্লিক করে ইনস্টল নাও একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদের একটু লোড নিবে। সো এখানে অ্যাক্টিভ অপশন পাবে, এই যে অ্যাক্টিভ অপশন চলে আসছে। সো আমরা এখানে অ্যাক্টিভ একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের যে স্লাইডার আছে এটা অ্যাক্টিভ হবে। সো এখন আমরা যেটা করতে হবে একটু ওয়েট করবো আমরা। সো দেন আমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। সো এখন আমরা থ্রি লাইনে ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা FRS এ ক্লিক করবো। সো সবার নিচে চলে আসবো, ঠিক আছে। এই যে স্মার্ট স্লাইডার অপশনটা আমরা পেয়ে গেছি সবার নিচে, আমরা স্মার্ট স্লাইডার এখানে একটা ক্লিক করে দিব, তারপর ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। দেন আমরা গো টু ড্যাশবোর্ড নিচে পাবো, সবার নিচে আমরা জুম করবো এন্ড গো টু ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দিব। দেন আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এখান থেকে আমরা নিউ প্রজেক্ট পাবো, ঠিক আছে। ফার্স্টে নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা দেখতে পাবো ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে স্লাইডার যেমন আছে তেমনই থাকবে, আমরা মাই প্রজেক্টে থাকবে, আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। এগুলো আমরা পরে এডিট করবো, জাস্ট এখন ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। ওকে, দেন এখন যেটা করতে হবে আমরা এখন এখান থেকে অ্যাড স্লাইড এখানে একটা ক্লিক করবো, অ্যাড স্লাইড এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ইমেজ অপশন পাবো, ঠিক আছে। এই যে ইমেজ অপশন, এই ইমেজ অপশনে একটা ক্লিক করে দিব। দেন এখানে আমাদের ইমেজ অ্যাড করতে হবে, যদি ইমেজ অ্যাড না করা থাকে, আমি ইমেজ আগে অ্যাড করছিলাম, তবুও আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে ইমেজ অ্যাড করবেন। সো উপরে আপলোড ফাইল পাবেন, এখানে আপলোড ফাইলে ক্লিক করবেন, দেন এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, তাহলে আপনাদের ফাইল ম্যানেজার ওপেন হবে। সেখান থেকে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের ফাইলটা সিলেক্ট করবেন। সো এখান থেকে আপনারা যে ইমেজগুলো অ্যাড করতে চান সেই ইমেজগুলো এখানে সিলেক্ট করবেন। সাপোজ আমি দেখানোর শুধু দেখাই দিচ্ছি, সাপোজ এই ইমেজটা আমি অ্যাড করবো, সেই ইমেজে ক্লিক করলাম, তাহলে আমাদের এটা আপলোড হবে। সো দেখতে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আমরা 3টা ইমেজ সিলেক্ট করবো, আমরা 3টা দিতে পারবো। সো 3টা সিলেক্ট করে নিবো। সো সিলেক্ট করার পর এখানে ক্লিক করে ধরবো, 1টা 2টা 3টা যতগুলো দিতে চাই আমরা সিলেক্ট করে নেবো, ঠিক আছে। সাপোজ আমি এটা সিলেক্ট করবো, এটা না সরি
সো তিনটা সিলেক্ট করলাম, তার এখান থেকে সিলেক্ট অপশন পাবো নিচে, আমরা সিলেক্ট অপশন, এই সিলেক্ট একটা ক্লিক করে দিব নিচে সবার নিচে, তাহলে আমাদের ইমেজগুলো তিনটাই সিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন তিনটাই স্টেপ বাই স্টেপ সিলেক্ট হয়ে গেছে। সো এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা নিচের দিকে আসবো, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অটো প্লে অপশন পাবো, ঠিক আছে, অটো প্লে। সো এই অটো প্লেতে ক্লিক করে দিব, তারপর অটো প্লে অপশনটা অন করে দিব। সো দেখতে পাচ্ছেন স্লাইড ডিউরেশন এখানে আসা হচ্ছে 8000 ms, মানে প্রতি 1000 হচ্ছে 1 সেকেন্ড। সো আমরা এখানে একটু কমাই দিব, ঠিক আছে, আমরা 3000 দিব, মানে 3 সেকেন্ড পর পর স্লাইড করবে। আপনারা চাইলে আপনাদের মন মতো দিতে পারেন, আমি তবুও শিখাই দিলাম। আপনারা চাইলে বটন অ্যাড করে দিতে পারেন, এখানে আপনাদের যে প্লে টাইপ বটনগুলো আছে এগুলো অ্যাড করতে পারেন, বাট আমি সিলেক্ট করবো, বাটন ইউজ করার দরকার নেই, জাস্ট আমরা অফ করে রাখবো, আমরা অটো স্লাইড দিব। সো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে জেনারেলে ক্লিক করবো, সাইজে ক্লিক করবো, সাইজে আপনাদের মন মতো ছোট বড় করে নিতে পারেন, এখানে সাইড অপশন পাবেন, এখানে ওয়াইড পাবেন, হাইট পাবেন, আপনাদের মন মতো করে নিতে পারেন। সো যেটা আছে সেটাই থাকবে, আমি সেটাই রাখবো। আমরা জাস্ট এখানে উপরে সেভ অপশন পাবো, সেভ অপশন একটা ক্লিক করে দিব। সো তাহলে একটু লোড দিবে, এখন সাকসেস হয়ে গেছে, নিচে দেখে সাকসেস। সো এখন যেটা করবো আমরা জেনারেলে ক্লিক করবো ফার্স্টে, দেন এখান থেকে এই যে পিএইচপি কোড, এই কোডটা আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই কোডটা কপি করবো, ঠিক আছে, এই যে শর্ট কোড, এটা আমরা ক্লিক করে ধরবো, ধরার পরে এই কোডটা কপি করবো। কপি করার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আবার সেভ করে জাস্ট এখানে ব্যাক দিয়ে দিব। সো সেভ করার পরে দেখবেন এখানে সাকসেস অপশন পাবেন। আচ্ছা, সেভ করা শেষ, এখন আমরা আবার থ্রিলাইটে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে পেজেস অপশন পাবো, ঠিক আছে, 3rd নাম্বারে পেজেস অপশন পাবো, এই পেজেসটা ক্লিক করে দিব। এখান থেকে আমরা অনেক অপশন পাবো, ঠিক আছে। এখানেও যেটা করবো নো টাইটেল, এটা আমরা ট্রাস্টে ক্লিক করে এটা ট্রাস্ট করে দিব। ওকে, এটা আবার নিচের দিকে স্ক্রল ডাউন করবো, এখানে অনেক অপশন পাবো, ঠিক আছে। আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে শপ অপশন যেটা পাবো, শপ, এই শপে এডিট একটা ক্লিক করে দিব, শপ এডিট পাবো, এখানে জুম করবো, জুম করলে তাহলে দেখতে পাবো শপ এডিট অপশন পাবো, এখানে একটা ক্লিক করে দিব। সো এখন আমরা থ্রি লাইনে ক্লিক করবো, থ্রি ডটে ক্লিক করে জাস্ট এখানে ডেস্কটপ স্টাইল অফ করে দিব। দেন এখানে আমরা যে টাইপ টু চুজ এ ব্লক এখানে ক্লিক করবো, ক্লিক করে জাস্ট এটা কপি করছি, সেটা পেস্ট করে দিব, দিয়ে উপরে সেভ অপশন পাবো, ঠিক আছে, উপরে সেভ অপশন পাবো, সেভ অপশনটা ক্লিক করে দিব। এখন আমরা ডেস্কটপ সাইট যেটা আছে সেটা অফ করে দিব, সেভ হওয়ার পরে একটু লোড নিবে। ওকে, ডান। এখন আমরা ডেস্কটপ সাইটটা অফ করে দিব। সো ওকে, দেখেন থ্রি লাইনে ক্লিক করবো, ক্লিক করার পর এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা চলে যাবো আমাদের রেফারেন্স অপশনে। দেন এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে কাস্টমাইজ একটা ক্লিক করে দিব। সো কাস্টমাইজে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখানে নিচে হোম পেজ সেটিং এখানে ক্লিক করব, ক্লিক করে স্ট্যাটিক পেজ এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে প্রথমে পাবো হোম পেজ, এখানে আমরা সিলেক্ট করব শপ, দেন পোস্ট পেজ এখানে আমরা ক্লিক করব চেক আউট। দেন এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে সিম্পলি পাবলিশ করে দিব। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা প্রিভিউ একটা যদি ক্লিক করি তাহলে আমাদের সাইটটা এখানে প্রিভিউ হবে। আমরা এখন জাস্ট এখানে ক্রস করে দিব, তারপর সাইটটা আমরা ওপেন করব, দেন একটা রিফ্রেশ করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডার যে অপশনটা আছে সেটা এখানে স্লাইড করতেছে, দেখতে স্লাইডার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সো ভালোভাবে দেখেন, এখানে আমাদের স্লাইডারটা অ্যাড হয়েছে, আমাদের ইমেজটা স্লাইড করতেছে। সো এইভাবে করে আমরা আস্তে আস্তে সব কাস্টমাইজ করব। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সো আজকে এই ভিডিও দেখাই দিলাম। নেক্সট ভিডিও দেখাই দিব কি আপনারা প্রোডাক্ট অ্যাড করবেন, আবার এখানে আপনাদের যে প্রোডাক্টগুলো আছে ডায়মন্ড টপ আপ, উইকলি মান্থলি টপ আপ সিস্টেম কিভাবে অ্যাড করুন নেক্সট ভিডিও দেখাই দিব। সো আজকে ভিডিও ছিল, দেখাবো নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।